বলছি কি, চটি চাটা, বালিশ চাটা, বর্তমানে পেছন চাটা ডিভোর্সি নেতাগুলোকে বলছি, দম থাকলে আগে ইস্তফা দে, দেওয়ার পরে নিজেরা জেত। তোদেরকে তুই তোকারি করে বলার কারণ একটাই, তোরা না ঘাড়কা না ঘাটকা, তোরা এখন কোনো নেতা মন্ত্রী না, তোরা এখন গায়ের জোয়ারি খাটাচ্ছিস। তোরা না বিজেপির লোক না তৃণমূলের লোক, তোরা তৃণমূলকে ডিভোর্স দিয়েছিস আর বিজেপির সঙ্গে গিয়ে পরকিয়া করছিস। বলি কি, মাননীয়ারা, যদি দম থাকে আবার ইলেকশন হোক, ইস্তফা দিন, আপনারা জিতুন, জেতার পরে আপনার ইচ্ছা মতন কাজ করুন না। অন্যর একটা ব্যানারে জিতে, একটা প্রতীক চিহ্ন আর একটা মানুষের উপরে ভর দিয়ে আপনারা জিতেছেন, তাই তো? সেটাকে অস্বীকার করছেন, আপনাদের লজ্জা হয় না? একটা 72 বছর বয়সী মহিলার রক্তের উপর দাঁড়িয়ে নিজেদের মানে পরিকাঠামো শক্ত করতে চাইছেন, নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছেন, লজ্জা করে না? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। একটা সময় মা বলতেন, এখন তারই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হতে চাইছেন। পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড, বোঝেন? ব্র্যান্ড, একটা ব্র্যান্ড। আপনারা প্রতীক চিহ্ন যদি নিয়েও নেন, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনি প্রতীক চিহ্ন নিয়েও লাঠি চিহ্ন নিয়ে জিতে যাবে। জোড়া ফুল নিয়ে চলে যান, জোড়া ফুলের পাপড়িগুলো ফেলে রাখবেন, ওই পাপড়ি চিহ্নেও জিতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝেছেন? 100% গ্যারান্টি। নেক্সট ইলেকশনে তার জবাব আপনাকে মানুষরা দেবে, চিন্তা করবেন না আপনারা। আপনারা খালি সময়ের জন্য অপেক্ষা করুন আর দিন গুনুন। যত দুর্নীতি আছে সবাই 5 বছরের মধ্যে কমপ্লিট করে দিন, আর তারপরে স্যাটা ভাঙা। এটা আমার কথা না, এটা শিখেছি শিক্ষামন্ত্রীর কাছ থেকে। শিক্ষামন্ত্রী যদি স্যাটা ভাঙা বলতে পারে, আমরা কেন বলতে পারি না? আমরা তো ভাঙাও বলতে পারি, পারি না? মেরে ভেঙে দেবো বলতেই পারি, কিন্তু বলছি না, কারণ ওইটুকু শিক্ষার আমাদের পেটে আছে যে ওটা বলা ঠিক নয়। স্যাটা ভাঙাটা বলা যেতেই পারে, তাই না? তো যাই হোক, 21শে জুলাইটা বন্ধের চেষ্টা হেভি চলছে, চলুক। দেখলাম বারাসাত কোর্টের পাশে একটা মামনি দাঁড়িয়ে আছে, ডিম এনেছেন শালবনি থেকে মারবেন, মিডিয়া সেটাকে আবার কাভারেজ করছে। কি সুন্দর! আপনার নাম কি, ডিম কোত্থেকে পেলেন, 3 টাকা করে ডিম কিনে এনেছে, মিডিয়া কভার করছে। মিডিয়ার ওটা কাজ। হেগেকে ছোঁচাতে গেছে, কিরম করে ছোঁচালো, জল কমক লাগলো, মিডিয়ার এখন এরকম খবর। বলি হিজড়াগুলো হাতে চুরি ফুরি পরে কানে দুল দিয়ে তালি মারো, গিয়ে ওইসব করো, কাজ দেখবে। ডিম মারা আর দেখাতে হবে না। যাও, ককরোচ জনতা পার্টি ওখানে আন্দোলন করছে দিল্লিতে, ওখানে গিয়ে কিছু দেখাও, আর নালে করে সোজাও। তাহলে হিজড়ার দল, লজ্জা হয় না? এই ভাষা বলতে খারাপ লাগছে। একটা মানে আপনারা একটা মেরুদণ্ড, একটা জায়গা, এই 4টে খুঁটি থাকে, পিলার থাকে, হ্যাঁ, গণতন্ত্রে, তার মধ্যে আপনারা একটা। আপনারা কি করছেন? পেছনে তেল দিচ্ছেন, কে হেগে ছোঁচাচ্ছে কমক জল, কে ডিম মারবে, কোত্থেকে ডিম এনেছে শালবনি থেকে 3 টাকা পিস, দেবরাজকে মারা হবে, আপনারা এইসব খবর দেখাচ্ছেন। সেই জন্য বললাম, রাস্তায় এত কষ্ট করার থেকে এমন করুন, পয়সা বেশি আসবে। বুঝেছেন? সবাইকে বলছি না, যারা দালালি করেন যে সমস্ত মিডিয়া, তাদেরকে বলছি, ভালো মিডিয়াও আছে, অবশ্যই আছে, তার জন্য তো দেশটা এখন চলছে। খারাপ যতই থাক, 10 জন খারাপের মধ্যে যদি একটা ভালো থাকে, ওই একটা ভালোতেই কাজ হয়ে যাবে। দেখছেন না, দেশে একটা ভালো মানুষ আছে, সেই জন্য কাজ হয়ে যাচ্ছে সব কিছু। এখন বুঝতে পারছে না, পরে বুঝতে পারবেন। সমাজের সেবা করতে এসে সমাজের থেকে টাকা লুট করছেন আপনারা। কোন জায়গায় গিয়ে 5 লাখ টাকা আপনারা তোলা তুলতে যাচ্ছেন, সেখানেও ধরা পড়ছেন। টাকা তো কেউ দেবে না, কারণ বলেই দিয়েছে এখন তো আর এইসব তোলাবাজি চলবে না। তোলাবাজি তোলামূল করে গেছে, আপনারা কেন করবেন? তাই তো? সেই সব খবর কিন্তু মিডিয়া দেখাবে না, ওগুলো সোশ্যাল মিডিয়ায় আসবে, মানুষ দেখতে পেলে পাবে, না পেলে না পাবে। আর আপনারা দমানোর চেষ্টা করছেন, দমিয়ে রাখার চেষ্টা করছেন। যারই প্রোফাইল ভালো তার প্রোফাইল চেপে দিচ্ছেন, রিপোর্ট করছেন প্রোফাইলে, যাতে মানুষের কাছে না পৌঁছায়। না পৌঁছাবে, কারো না কারো কাছ থেকে ঠিক পৌঁছে যাবে সময় হলে। চিন্তা করবেন না, একদমই চিন্তা করবেন না। আপনাদের ভিত নড়ে গেছে। 2027 সালটা টিকবেন কিনা সেটাও সন্দেহ আছে আপনাদের। 29 তো অনেক দূর কি বাত, মন কি বাত হয়ে গেছে, বা দূর কি বাত, ঠিক আছে?
আপনাদের ইচ্ছা ছিল এবার গদিতে বসার, বসে গেছেন। হ্যাঁ, আশ মিটে গেলে বেরিয়ে যাবেন। মানুষ আপনাদেরকে বার করে দেবে, মানুষ আপনাদেরকে বার করে দেবে। মানুষ খালি একটা জিনিসের জন্য ওয়েট করছে, দেখুন তারপরে কি হয়। ওই থালা বাজাতে হবে, মোমবাতি বাজাতে হবে, না হলে চুড়িদার পরে এইসব করে খেতে হবে। ঠিক আছে? কারণ আপনারা যেটা করছেন, আপনাদের যা সম্পত্তি আছে কিচ্ছু থাকবে না, পাবলিক জনসাধারণ ভাগ করে নেবে, ছিঁড়ে দেবে, পুরো ভাগভাটা হয়ে যাবে। দেখবেন আপনার বাড়িতে ঢুকবে, কি কি আছে, কত টাকা আছে, কি আছে, চল বার কর, সবাই মিলে ভাগ করে নেয়। কারণ এগুলো জনগণের টাকা। তো নেতা মন্ত্রীদের যে টাকাগুলো জমছে, যেগুলো দুর্নীতির টাকা, মানে জনগণের টাকা, জনগণের মধ্যে ভাগ করে দেওয়া হোক না। তেলের দাম কত কমে গেছে, পেট্রোলের দাম, পিওর পেট্রোল, সেখানে আপনারা ইথানল মিশিয়ে এত টাকায় বিক্রি করছেন। কত লোভ, মানে কত দুর্নীতি করেছেন, কত মেকআপ দিতে হবে, তাই না? ছি ছি ছি, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। কিছু অন্ধভক্ত বাচ্চা আছে যাদের বাপ মায়ের ঠিক নেই, তারা কমেন্ট বক্সে এসে নোংরা করে দিয়ে যাচ্ছে, বাজে কথা বলছে, পেটে বিদ্যে থেকেও বিদ্যে নেই, সব হরিদাস পাল। হ্যাঁ, যেটা বলতে বলতে থেমে গেলাম, ডিমের ব্যাপারে মিডিয়া কভার করছে, সব ঠিক আছে। ভদ্রমহিলা আবার নাকি মানে অ্যাডভোকেট মনে হয়, তবু সে ডিম মারবে। আবার রাজ্য অফিসে তার মিটিং ছিল, যায় না গিয়ে সে বসে আছেন, সে ডিম মারবে। কি আশা মানুষের, কি আশা! ডিম মারার কি নেশা! ডিম নিজের ওখানে মানে খেয়ে নিলে তো ভালো হয়, গুঁজে নিতে বলে, মানে মুখে গুঁজে নিক। ওই ডিম যদি সেদ্ধ করে নিজের মুখে গোঁজে একটু শক্তি হবে, দুটো থাপ্পড় মার গিয়ে, সেটা পারবে না। ডিম মারবো, দূর থেকে মারবো। কি সুন্দর, দারুণ, অসাধারণ। লাস্ট একটা কথা বলে যাচ্ছি, এটা বিশেষ করে সাংবাদিক ভাই বোনেদের জন্য, যারা ভালো তাদের জন্য না, যারা খারাপ তাদের জন্য। ভালোকে খারাপকে নিজেরা গায়ে মেখে নেবেন, যে প্রোটেস্ট করতে আসবেন সেই খারাপ, এটা মাথায় রাখবেন। সাংবাদিকতা করে কোনো লাভ নেই। একটুখানে অবশ্যই দিয়ে যাও না বেড়া, দিয়ে যাও না, দিয়ে যাও না, শোনা হিরো, এরকম করে দুটো পয়সা কামাও, তাতেও সম্মান থাকবে, লোকে মাসি বলে ডাকবে। হ্যাঁ, দুটো 10 টাকা 20 টাকা করে দেবে, ডেলি পেমেন্ট, ডেলি পেমেন্ট, তোমার মাইনের থেকে বেশি হবে। এসব করো, তোমরা যা করছো তাতে দেশটা নোংরা করছো, তার থেকে ওইসব করে খাও। ওটা ভিখারি তো বলবে না, ওদেরকে ভিখারি বলে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর যত পারো কমেন্ট করে ভরিয়ে দাও, আমার কিচ্ছু আসে যায় না তাতে, আমি রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত। বাই বাই, টাটা।